আজ সারাদিন কি করলাম, সাথেই আরো কে কে এসেছিল আমাদের বাড়িতে, সবটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শুরু করি। ও হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমার মা বাড়িতে, কারণটা তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার পিসমশাই মারা গেছেন, তার জন্য দাদাদের বাড়িতে আমরা কিছুদিন থেকেছিলাম বলতে যাওয়া আসা লেগেই ছিল, আর খাওয়া দাওয়া তো ওখানেই করেছি। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে বাবা মা কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তির কাজ হয়ে যাওয়ার পর মামা বাড়ি সবার প্রথম নিমন্ত্রণ খেতে হয়, তারপর সবার বাড়ি নিমন্ত্রণ খাওয়া যায়। তো সেই কথা মতোই দাদাদের আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মা প্রথমে আমার বিছনাটা তুলে দিল, তারপরে একটুখানি ফল খেয়েছিলাম, তোমরা দেখেছিলে। তারপর তো সেরকম ভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাবা কাছ থেকে বাড়ি আসার পর বাবাকে এক কথায় জোর করে ওই আয়নাটা লাগিয়েছি আমি। একটু করে ঘরটা সাজিয়ে তোলার খুব ইচ্ছে, কিন্তু উপায় নেই, টাকা লাগে প্রচুর। তাই হোক, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, এটা আমি মানি। সেটা সব কাজের ক্ষেত্রেই, তুমি যে কোনো কাজ মন থেকে করলেই তোমার হবেই সেটা সফল। আগের একটা ভিডিওতে আমি নাম নিতে বলেছিলাম, সেখানে বেশ কয়েকজনই নাম নিয়েছিলে, আর তাদের নামগুলোই আমি পরের একটা ভিডিওতে নিয়েছিলাম। আচ্ছা, আর কি কেউ এমন নেই যে নাম নেবে আমার ভিডিওতে? ছোট্ট একটা চ্যানেল আমার, তোমরা সবাই নাম নাও, আমি তোমাদের পরের ভিডিওতে তোমাদের নামগুলো নেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এর পরের ভিডিও সবার আগে তোমাদের কাছে যায়। 3 তারিখ আর 4 তারিখ প্রচন্ড গরম পড়েছিল। ব্লগটা ছিল আমার 4 এপ্রিল 2026 এর। আগের থেকে আরো একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো সবকিছুই ভালো দিচ্ছি আগের থেকে। তোমরা আশীর্বাদ করে পাশে থাকলে আশা করি এর থেকে ভালো কিছু হবে। এত গরম পড়ছে যে দিনে 3 থেকে 4 লিটার জল মিনিমাম খাওয়াই উচিত, কিন্তু আমি তার থেকে বেশি খাই। কেউ বিশ্বাস করবে না শুনলে, যদিও বেশি গরম পড়লেই খাওয়া হয়, না হলে ওই 3 লিটারই এনাফ। আমি না ফেসবুকেও ব্লগ দিচ্ছি অল্প অল্প করে। সত্যি কথা বলতে আজকে রান্না করতে মার এত কষ্ট হচ্ছিল, এত গরম পড়েছিল, এদিকে মা আবার উনুনেও করছিল রান্না কিছুটা। দেখলেই তো সারাদিন আমি কি করলাম। এদিকে বাড়িতে যেহেতু আজকে রান্নার মেনু ছিল অনেক রকমের, তাই মা অনেক আগের থেকেই রান্না বসিয়ে দিয়েছে। আমি তো বিকেল জামা কাপড়গুলো তুলে আনলাম। বাবা গেছিল বাজারে চিকেনটা আনতে, আর সব বাড়িতেই ছিল। আসার সময় বাবা আইসক্রিম এনেছিল, তাই আমি সেটাই খাচ্ছিলাম বসে বসে। ঘরের সামনের মাঠেই খেলা হয়, সেটাই বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম। তারপরে ফ্রিজে একটুখানি ছিল সফট কোল্ড ড্রিঙ্কস, সেটাই আমি আর বোনু দুজনে মিলে খেয়ে নিলাম। সন্ধে হতে না হতেই মা আমাকে বললো সন্ধেটা দিয়ে আয়। ছোট ঠাকুর ঘর বা ছোট ঠাকুরের থেকে আমার একটু বড় ঠাকুর ঘর আর বড় ঠাকুর বেশি ভালো লাগে। যতদিন না এই ঠাকুর ছিল ততদিন আমার ভালো লাগতো না, এখন বেশ ভালো লাগে। এদিকে তো আস্তে আস্তে ওদেরও চলে আসার সময় হয়ে এসেছে। সন্ধে দিয়েই আমি চলে এসেছি মাকে একটু হেল্প করতে। যদিও আমার হেল্পের মার প্রয়োজন নেই, মা একাই 100। দুপুরবেলা থেকে একের পর এক মা রান্না বসিয়ে সন্ধে করে দিয়েছে রান্না করতে করতে। রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই মা বাসন মাজতে চলে এসেছিল, আর আমি মাকে গিয়েছিলাম একটুখানি হেল্প করতে। একে একে যারা আছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তারা সবাই আস্তে আস্তে চলে আসলো। আরো বাকি ছিল দিদির ছেলে, পিসির ছেলে, তারা আসছে। আর ওরা আসাতে আমার ব্লগ করতে একটু মনে নেই। বাই।